فريق في الجنة وفريق في السعير রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, দুইটা রাস্তা তোমাদের সামনে খোলা। একটা হইল জান্নাতের রাস্তা, আর একটা হইল জাহান্নামের রাস্তা। কয়টা রাস্তা বলেন? দুই রাস্তা। একটা হইল জান্নাতের, আর একটা হইল জাহান্নামের। ও দোস্ত, মা বোনেরা, এই জান্নাতের রাস্তা কি দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে কিনা? এই জাহান্নামের রাস্তাও কিন্তু দুনিয়ার থেকে কামাই হয়। এই জন্য নবীজি বলেন, দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত। যে ব্যক্তি দুনিয়ার জমিনে আখিরাতের কাজ করবে, জান্নাতে যাওয়ার কাজ করবে, সে কবরে যাইতে দেরি হবে, রব তাকে কবরের মেহমান বানাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়ার জমিনে আখিরাতের কাজ করলো না, জাহান্নামের কাজগুলি করলো, আল্লাহ পাকের রবি, আপনা আমার নবী, মহাব্বতের নবী, দু জাহানের বাদশা সরকারে দো আলম বলেন, ও আমার উম্মত শোনো, দুনিয়ার জমিনে যারা জাহান্নামের কাজগুলো করবে, শয়তানকে খুশি করবে, ওরা কবরে যাইতে দেরি হবে। আমার রব বাম দিক থেকে জানালা খুলে দিবে, আর বাম দিক থেকে জাহান্নামের আগুন আসবে, তাকে আপ্যায়ন করা হবে জাহান্নামের আগুন দ্বারা। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, আমি আল্লাহ তোমাকে জান্নাতে চলার সুযোগ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে চলার সুযোগ দিয়েছেন কে? আর কুজুর বলেন কে? জাহান্নামে চলার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই জন্য দুনিয়ার জমিনে আমি জান্নাতের পথেও চলতে পারি, চাইলে জাহান্নামেও চলতে পারি, চাইলে আমি বিড়ি খাইতে পারি, চাইলে আমি মদ খাইতে পারি, চাইলে আমি হিরোইন খাইতে পারি, চাইলে আমি গাঁজা কানতে পারি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা মদখোরের মা হয়েছে তাদের রাত্রে ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বাবা খুরের মা হয়েছে তাদের রাত্রে ঘুম নাই। আবার যারা বক্তার মা হয়েছে, যারা আলেমের মা হয়েছে, তাদের চোখেও ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, বলেন তো দেখি, বক্তার মায়ের চোখের ঘুম না থাকা আর মদখোরের মায়ের চোখে ঘুম না থাকা সমান নি? জোরে বলতে হবে, সমান নি? আকাশ আর পাতাল ব্যবধান। মদখোরের মা জায়গা থাকে, কোন সময় না জানি আমার সন্তানরা মদ খাইতে খাইতে লাশ হইয়া ঘরের ভিতরে আসার জাহান্নামে যায়। আর বক্তার মা সারা জায়গা থাকে, আমার বাবানি আল্লাহ সহি সালাম অবস্থায় আমার কাছে ফিরা দেয়, সারা রাত দোয়া করে আর বলে, আল্লাহ, আমার সন্তান মানুষের সামনে গিয়ে তোমার দিনের আলোচনা করবে, কোরআনের আলোচনা করবে, কোরআনের তাফসীর করবে। ও রব, আমার সন্তানটাকে তুমি এমন কথা তার জবান দিয়ে বের করে দিও, যাতে করিয়া তার কথার কারণে হাজারো হাজার মানুষগুলো জান্নাতের রাস্তা খুঁজে পায়। বলেন সুবহানাল্লাহ। তাইলে মদখোরের মায়ের ঘুম চোখে না আসা আর বক্তা আলেম ওলামা মায়ের চোখের ঘুম না আসা, ব্যবধান আছে না নাই? জোরে বলেন, ব্যবধান আছে না নাই? এই দোস্ত, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটা রাস্তা আমি আল্লাহ তাআলা দিয়েছি। যদি চাও তাইলে জান্নাতের কাজ করতে পারো, যদি চাও তাইলে জাহান্নামের কাজ করতে পারো। এই দুনিয়ার ভিতরে তুমি জান্নাতের কাজ করবা, চাইলে জাহান্নামেরও কাজ করতে পারবা, কিন্তু আমি আল্লাহ তোমাকে ধরবো কবরের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ধরা শুরু হবে দোস্ত, কবর থেকে শুরু হবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছি কি শুনি নাই? নবীজির কি হয়? নবীজির জামাতা। সুবহানাল্লাহ বলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লজ্জাশীল ছিলেন, ফেরেশতারা পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জা থেকে লজ্জা পেতেন। বলেন সুবহানাল্লাহ। এত ধনী মানুষ ছিলেন, এত বড় একজন সাহাবী, যিনি রাসূলের জামাতা, রাসূলের মেয়ের জামাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। রসুলের জামাতা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে পাশ দেয়া যাইতেন, কবরে পাশে গিয়ে হাউমাউ করে কাঁদতেন, না চোখ থেকে পানি বের হইতো। ও মা বোনেরা, দোস্ত আবাব, দিলটাকে নরম করে শুনেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে পাশ দিয়া যখন যাইতেন, কাঁদতেন। আমরাও কবরে পাশ দিয়া যাই কি যাই না?
আমাদের চোখে কতটুকু পানি বের হয়, কবর দেখলে খবরের কথা স্মরণও হয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এত কন্দন করেন কবরের পাশে গিয়ে, কারণটা কি? আল্লাহ আপনার আগে পিছের গুনাহ মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুল পবিত্র জবান দ্বারা আপনাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে গেছেন। আল্লাহু আকবার। তাইলে আপনি এত ক্রন্দন করেন কারণটা কি? জানতে চাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও রসুলের সাহাবীরা শোনো, আমাকে আল্লাহ রসুলের পবিত্র জবান দিয়ে আমাকে বলে গেছেন, জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন ঠিক, কিন্তু এর পরেও আমার কবর দেখলে ভয় হয়। না জানি কবরের ভিতরে যাওয়ার আগেই আল্লাহ আমাকে জাহান্নামী বানায়া কবরের মধ্যে পাঠান। কারণ রসুল বলেছেন এই কবর হবে জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার আগে সর্বপ্রথম ঘাঁটি। সর্বপ্রথম কি? সর্বপ্রথম ঘাঁটি। এই জন্য আমি উসমান বেশি বেশি কান্দি, ক্রন্দন করি। না জানি আল্লাহ আমি উসমানকে কবরের ভিতরে আটকায়া দেয়। যদি কবরের মধ্যে আটকায়া দেয় তাহলে আমি উসমান সারা জিন্দেগিতে আল্লাহর কবর থেকে বাঁচার সুযোগ আসেনি। জোরে বলেন আসেনি? সাহাবায়ে কেরামের তো ঈমান, এ তো জান্নাতের সার্টিফিকেট, এরপরেও আল্লাহর জাহান্নামের ভয়ে কত কাঁদছেন, কত কাঁদছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা অনেকেই শুনি, অনেকে আলোচনা করি। আপনাদের সামনে আলোচনা আমি অনেক করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী কে? আমার দিকে তাকান। সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কাপড়ের ব্যবসা করতেন। কাপড়ের ব্যবসা করার কারণে একদিন এক বুড়া মহিলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটা কাপড় কিনে নিছেন। কি কিনে নিছেন? সবাই বলেন কি কিনছেন? কাপড়। সাহাবীদের জিন্দেগি যত বেশি আলোচনা হবে তত বেশি ঈমান মজবুত হবে, ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন সাহাবীদের জিন্দেগি আলোচনা করো, আলোচনা করলেই তোমাদের জিন্দেগির মধ্যে ঈমানের নূর আমি আল্লাহ বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার কাছ থেকে একটা মহিলা একটা কাপড় নিছে। কাপড় নেওয়ার পরে কিছুদিন পরে ওই মহিলা আমার কাছে আসছে। আয়েশা বলছে, আবু বকর আপনার কাছে কাপড়টা আবার ঘুরে নিয়ে আসছি, আপনার কাপড় আমার পছন্দ হয় না, আপনার কাপড় আপনি নিয়ে যান। হযরত আবু বকর বলেন আমি আমার কাপড় নিছি, নিয়ে কাঁদতেছি, ক্রন্দন করতেছি, ক্রন্দন করতেছি। কেউ জিজ্ঞাসা করতেছে আপনি কান্দেন কেন? বুড়া মহিলা জিজ্ঞাসা করে আপনি কান্দেন কেন? আবু বকর আপনি কান্দেন কেন? আপনার চোখের পানি কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কাঁদতেছি আমার বিরহ ব্যথায়, আমার দিলের ব্যথায় আমি কান্দি। হযরত আবু বকর এই কথা বলার পরে মহিলা ডাক দিয়ে বলেন কেন কান্দেন আমাকে বলতে হবে। মহিলা ডাক দিয়ে বলে কেন কান্দেন, কেন কান্দেন? আবু বকর বলেন আমি এমনি কাঁদতেছি। বলেন না এমনি না, আপনি কেন কাঁদতেছেন বুঝে ফেলাইছি। আপনার কাপড়টা আমি নিছি, এই কাপড়টা আপনাকে আবার ঘুরাইয়া দিছি, এই জন্য আপনি কাঁদতেছেন। আবু বকর যদি কান্দেন তাইলে কাপড় ঘুরাইয়া দিব না, আমার কাপড় আমাকে দিয়া দেন, এরপরেও আপনি কান্দা বন্ধ করেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন ও মহিলা আমি তো তোমার কাপড় আমাকে ঘুরাইয়া দিছে এই জন্য কান্দি না, আমি কাঁদতেছি আমার আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা স্মরণ হয়। কোথায় গিয়া? ব্যবসাতে গিয়া। কোথায় গিয়া বলেন? ব্যবসায় গিয়া। আর আমরা ব্যবসায় গিয়ে আল্লাহর কথা ভুইলা যায়। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা মনে পড়ছে, বলবো আপনাদের সামনে। ব্যবসায় গিয়া যে আল্লাহকে ভুইলা যায় এই কথাটা আপনাদের সামনে বলবো, একটা ঘটনা। সবাই শুনবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আওয়াজ হইছে না? আরেকটু আওয়াজ দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। প্রথম অবস্থায় যদি আমরা একটু দুইমা যাই তাইলে মানুষ বলবো যে এই মাহফিল এমনি হইতেছে, এটা আমাদের কোনো আওয়াজ কালাম নাই। এই জন্য আমরা সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বলতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করবো, বলেন আমিন। ঘটনা বলি আপনাদের সামনে।
এক লোকের সাথে আরেকজন মিলে একটা দোকান দিছে। তো এই দোকানদারের পাশে আর একটা দোকান, ওই দোকানের বেড়া হলো হিন্দু আর এই বেড়া হলো মুসলমান। যাতে বেশকম আছে না নাই? হিন্দু আর মুসলমানের মধ্যে বেশকম আছে না নাই? যদিও আমরা হিন্দুরে ভাই বানাই, যদিও আমরা হিন্দুরা ঘরে খানা দানা করি, যদিও হিন্দুর কথাই নামাজ কাজা করি, আছে না নাই? এমন বন্ধুত্ব আছে আমাদের মধ্যে। এমন বন্ধু আছে হিন্দুদের পূজায় গিয়া রাত কাটায় দেয়, আছে না নাই? তাইলে ওই হিন্দুর দোকান আর মুসলমানের দোকান একসাথে একটু বন্ধুত্ব থাকতেই পারে, কি বলেন? আবার বেজারও থাকে, ঠিক কিনা? তো এই বন্ধুর এই রাস্তার মধ্যে যখন এই বন্ধুর সাথে যখন ওই হিন্দু বন্ধুর দোকান দেখা এই বন্ধুর মনটার মধ্যে খুব আনন্দ যে দুজন একসাথে ব্যবসা করে। তা আনন্দ হলে কি দেখবেন, একজনের বিহি কিনে একটু বেশি হইলে আর একজনের একটু ঈর্ষা লাগে, কি লাগে না? মনের মধ্যে একটু হিংসা আসে না? আসে না? আসে। হিংসা এসে গেছে। দেখতেছে এই মুসলমান তাকায় আছে ওই হিন্দুর দোকানের মধ্যে অনেক বিহি কিনে হয়, অনেক বিহি কিনি হয়। আর মুসলমানের দোকানের মধ্যে বেশি বিহি হয় না। মুসলমান যখন আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন আজান দিতে শুরু করে, সে দোকানের শাটারকে ফালাইয়া মসজিদে গিয়া ওযু করে নামাজ পড়তে রত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। নামাজ যখন মগ্ন হয় আর ওই সময়টার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কাস্টমার বেশি আসে। কাস্টমার কি আসে? বেশি আসে। পরীক্ষার জন্য নাকি এমনি আসে? কথা বলেন, পরীক্ষার জন্য না এমনি আসে? পরীক্ষার জন্য। আমাদের এই গাজীপুরের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ডাক্তার, আমি যতগুলো ডাক্তারকে দেখাইছি বেশিরভাগ ডাক্তাররাই নামাজি, বলেন আলহামদুলিল্লাহ। একজন ডাক্তারকে আমি এখনো দেখাই, আমার ছেলে মেয়ে দুটাকে ডাক্তারকে দেখাইছি আলহামদুলিল্লাহ, উনি নামাজি। যখন নামাজের সময় হয় তার সব কিছু বন্ধ করে দিয়ে আল্লাহর করে রওনা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? জোরে বলতে হবে, এই ব্যবসাতে বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। এমন লোক যদি, এমন ব্যবসা যদি নামাজি হয়ে যায়, তাই তার ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। 1 টাকা বিক্রি করবে কিন্তু এই টাকার মধ্যে বরকত থাকবে, এই টাকা দিয়ে সে অনেক কাজ করতে পারবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, মানুষের মাঝে মানুষ থাকলে ভিতরে একটু হিংসা আসে কি আসে না? যত বড়ই আলেম হোক, যত বড়ই ফাজেল হোক, যত বড়ই কিছুই হোক না কেন, তার ভিতরে একটু ঈর্ষা, তার ভিতরে একটু অহংকার আইসা যায়। যখন দেখে যে ওই লোকটার কাস্টমার নামাজের সময় বেশি আছে, হিন্দু লোকটা তাকায়া হাসে আর বলে, হায় রে মুসলমান বোকা, নামাজ একটু পরেও পড়তে পারতো, এখন কাস্টমার আইছে, সারাদিন বিক্রি হয় না, এখন কাস্টমার আসছে সে চলে গেছে। কি কয়? কাস্টমার আইছে ব্যাক কলে এখন চলে গেছে দোকান তো, আর এত কোনো বড় বই রয়েছে। আসলে কি সে কাকে খুশি করতে গেছে? জোরে বলতে হবে, কাকে খুশি করতে গেছে? আল্লাহকে খুশি করতে গেছে। আর ওই সময় তার দোকান থেকে ওই লোকগুলো ঘুইরা তার দোকানে আইসা বিহি কিনে করে চইলা যায়। হিন্দু খুশিতে বাক হয়ে এই দিন একেবারে বাড়িতে যায় টাকা পয়সা নিয়া। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। আল্লাহর পরীক্ষা কি একদিনে শেষ না, অনেক দিন লাগে। কয় বছর বাংলাদেশটা মুক্তি হবে কোন সময়? জালেমের হাত থেকে। কথা বলেন ঠিক কিনা? কই জালেম জুলুম আর কত করবে বাংলাদেশের মধ্যে, কত আর কি করব, কত কি করব। আমি বলছিলাম আপনাদেরকে দোস্ত আহবাব, সবর করেন, ধৈর্য ধরেন। রবের কাছে ফায়সালা আছে না? রব যে সময় ফায়সালা দিবে দুনিয়ার কোনো মানুষ লাগবে না। দুনিয়ার মানুষ ছাড়াই জালেমরা জুলুম থেকে বের হয়ে তার গন্তব্যে সে নিজে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর পরীক্ষায় টিকে থাকতে হইলে সবর করতে হবে। দোস্ত আবার বলতেছিলাম, এই লোকটা 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 5 দিন না, 7 দিন না, মাস নাই, চলতেছে। নামাজের সময় হইলে এই ব্যবসা ফালায়া জায়গা, নামাজেই ওই ব্যবসা কিছু হোক। একদিন যখন সে ঈর্ষা করে, ওই হিন্দু লোকটা তাকে দেখে খুব আফসোস করে আর বলে, হায় মুসলমান বুঝলা না, নামাজের সময় হয়েছে, ওই সময় কয়টা কাস্টমারও আসে, সারাদিন বৈশাখ হলো, লোক হইল না, আর এখন তুমি চইলা গেলা। এভাবে যখন ঈর্ষা করে আর তার মনের মধ্যে অহংকার আনে, আমার আল্লাহ ওই নামাজির প্রতি খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা
وبغير حساب আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা যাকে ইচ্ছা রিজিক দান করেন বিগাইরি হিসাব আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে অগণিত গোনা ছাড়া রিজিক দান করি বলেন সুবহানাল্লাহ ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য বিশ্বাস করতে হবে আমার রব আমাকে দিবেন এর ব্যতিক্রম করা যাবে না যদি বিশ্বাস ঠিক থাকে তাহলে মসজিদের ইমাম সাহেবের হাতে পানি পরা নেওয়া লাগবে না নিজে সূরাতুল ফাতিহা পড়া ফু দিয়া খাইলে আল্লাহ কাজে দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ বিশ্বাস থাকতে হবে দোস্ত আবাব এই লোকটা ঈর্ষা করে আর অহংকার করে করে ওই মুসলমানকে বদ্ধ দেওয়ার পরে হায় খাই তুমি যে এলাকা চলে গেলা তুমি আসলা না তোমার সময় চলে গেল তুমি তো দোকানদারি করতে পারবে না সে হাসে কিলকেলায়া আল্লাহ কয় না ফরমান হাসিস না আমি আমার বান্দাকে দুনিয়াতেও পুরস্কার দিব আখিরাতেও আমি আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রাখছি বলেন সুবহানাল্লাহ ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর রব ডাক দিয়ে বলেন এটাই হলো জান্নাতের রাস্তা নামাজের সময় হয়ে গেছে শাটার লাগায় নামাজে চলে গেছে আল্লাহ বলেন এটাই জান্নাতের কাজ করছে দুনিয়াতে কিছু কম পাইলেও জান্নাতে আমি আল্লাহ তার জন্য রিজার্ভ করে রাখছি বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা জান্নাতে বিশ্বাসী আমরা দুনিয়াতে বিশ্বাসী না বলতেছিলাম ওই মুসলমান লোকটা আবেগের সাথে আল্লাহর কাছে বলে আল্লাহ নামাজ পড়া আমরা আল্লাহর কাছে চাইলে নামাজ পড়ি কি পড়ি না জোরে বলেন নামাজ পড়ি কি পড়ি না নামাজ পড়ে দুইটা হাত আল্লাহর দরবারে উঁচু কইরা বলে আল্লাহ সারাদিন বসে রইলাম কোনো কাস্টমার নাই আর যখন নামাজের সময় হয়ে গেল ওই সময় কাস্টমার আসছে আল্লাহ কাস্টমারের দিকে না তাকাইয়া ও রব তুমি আমার বড় তুমি আমাকে ডাক দিছো তোমার ঘরে মেহমান হওয়ার জন্য আমি দোকানকে রাইকা আল্লাহ এত ঠান্ডা পানি দিয়ে উযু কইরা আমি 2 রাকাত ফজরের নামাজ আদায় করেছি ও আল্লাহ আমি 3 রাকাত মাগরিবের নামাজ আদায় করেছি আল্লাহ আমি 4 রাকাত আসরের নামাজ আদায় করেছি আল্লাহ দোকানকে রেখে আমি 4 রাকাত এশার নামাজ আদায় করেছি ও আল্লাহ তুমি তো পারো আমার দোকানে বরকত দান করতে আল্লাহ আমি কিচ্ছু চাই না আল্লাহ গো তুমি আমার দোকানে বরকত দাও আমি যেন আমার সন্তান সন্ততি একটু আরামে ইবাদতের সাথে বসবাস করতে পারে বলেন আমিন এই দোয়া তো আমাদের সকলেরই কি বলেন ঠিক কিনা এই দোয়া করছে আল্লাহ বলেন আর দোয়া করতে হবে না তোর দোয়া কবুল সুবহানাল্লাহ বলেন তোর দোয়া আমি কবুল করে নিলাম কারণ তোর পাশে যেই লোকটা বসা এটা আমার নাফরমান আমি আল্লাহকে চিনি না আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না তুই আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছস এবং অটল রইছস নামাজের সময় হয়ে গেছে নামাজের রওনা হয়ে গেছস তোর দোকান তোকে বাধা দেয় নাই তোর চাকরি তোকে বাধা দেয় নাই তোর ব্যবসা তোকে বাধা দেয় নাই তোর ব্যবসা তোকে ধোঁকায় ফেলায় নাই তোর ব্যবসা তোকে বাটপাড়িতে ফেলায় নাই এ বান্দা মাথা উঠা চোখের পানিগুলো আর পালাইস না আমি আল্লাহ খুশি হয়ে গেছি যাইয়া দেখ তোর দোকানের সামনে কত কাস্টমারগুলো ভিড় করে দাঁড়ায় আছে বলেন সুবহানাল্লাহ এই লোকটা নামাজ পড়া দেহে নামাজের দোকানের সামনে এই দিন এত মানুষ হয়েছে বিগত এত দিনে সে এত মানুষ আর এমন দেখে নাই বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ এ দোস্ত আবাব কিতাবের মধ্যে লেখে এই মানুষগুলো আসলে মানুষ ছিল না সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ ফেরেশতা কি মানুষের বেশ ধরতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ওহী নাজিল হইতো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসতেন একজন সাহাবীর সুরত ধরে আসতেন কয়জন সাহাবীর একজন সাহাবীর সুরত ধরতেন সেই সাহাবীর নাম হইল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাদিয়াল্লাহু আনহু তিনার সুরত দইরা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময় নবীজির সামনে এসে হাজির হইতেন বলেন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল ফেরেশতারা মানুষের সুরত ধরতে পারেন কি পারেন না আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বান্দা
ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও বান্দা, ভয় করিও না, চিন্তা করিও না, টেনশন করিও না। তুমি তো আমি আল্লাহর জান্নাতের রাস্তায় চলতেছো। আল্লাহু আকবার বলেন। তুমি তো আমি আল্লাহর জান্নাতের রাস্তায় চলতেছো। আমি আল্লাহ ওয়াদা করেছি দুনিয়ার জমিনে তোমাকে দিব, আখিরাতের জমিনেও তোমাকে আমি আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে তোমাকে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা সকলে চাই কি চাই না? এই জান্নাত যদি চাই তাহলে আশেপাশে যারা বসে আছে চলে আসি। রেকর্ড হচ্ছে, যেমন এই ভিডিও রেকর্ড করতেছে, আমার ওয়াজ আপনাদেরকে রেকর্ড করতেছে। আল্লাহর ফেরেশতারা আমাদের কাঁধে আছে না নাই? সবার কাঁধে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। এ আমার বান্দা বান্দিরা, তোমরা যেখানে আমি আল্লাহও সেখানে। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার সাথে থাকে, ভয় আসেনি? আল্লাহ যদি আমার সাথে থাকে তাহলে আতুরি থেকে আমি কুমন যাইতে পারবো কিনা রাতের অন্ধকারে? আল্লাহ যদি আমার সাথে থাকে, রাতের অন্ধকারে আতুরি থেকে আমি গাজীপুর যাইতে পারবো কিনা? কারণ আমার সাথে আছেন কে? জোরে বলতে হবে, আমাদের সাথে আছেন কে? আল্লাহ আছেন। তাইলে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ ডাকতে বলেন, ও আমার বান্দারা বান্দিরা শোনো, তোমরা যদি আমি আল্লাহ তাআলা জান্নাতের পথে চলতে চাও তাইলে জান্নাতে যাওয়ার কিছু রাস্তা আছে, কিছু জায়গা আছে। ওই জায়গাতে ওই রাস্তাতে চলো, তাইলে আমি আল্লাহকে পাইবা। বলেন সুবহানাল্লাহ। ও দুস্তাবাব, এই যে লোকটা তার দোকানের মধ্যে আসছে, আয়েশা দেখে তো মানুষগুলো, তিনি বলেন যে আমি আমার বিকি এমন বেচছি, ইতিপূর্বে কোনো দিন আর এত বেচা বেশি নাই। যে বেচা আমি দোয়া করে আসার পরে আমাকে আল্লাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপর থেকে ওই লোকের দোকানের সামনে আর কোনো দিন মানুষের অভাব হয় না, কাস্টমারের অভাব হয় না। এরপরে ওই লোকটা কাস্টমারকে রাইকাই আল্লাহর ঘরে হাজিরা দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোত্থেকে আমি আসছিলাম কথাটা মনে আছে তো? ওই যে বলছিলাম যে ব্যবসা, কি ব্যবসা, এই ব্যবসাও বাটপারি চলতেছে ব্যবসার মধ্যে, আছে না নাই? এই ব্যবসার মধ্যে আল্লাহর কথা স্মরণ হবে দুয়ের কথা, শুধু বাটপারি স্মরণ হয়। আর বলে যে হুজুর আমি কিনে আনছি 10 টাকা, আপনি হুজুর দেখে আমি 1 টাকা কমাই দিছি, আছে না নাই? আমি বলি আমি হুজুর দেখে আপনি কমাই দিয়েছেন, এটার মধ্যেও একটা বাটপারি আছে। কারণ হুজুর দেখে আপনি কমাই দিবেন গেলে কি আপনার লস হইলে? কথা কয় না। লাভ তো অবশ্যই আপনার আছে, হুজুরের দোয়াই দেওয়া দরকার নাই, আপনি কম দিচ্ছেন দেখছে কে? আল্লাহ। কিন্তু কোনো ব্যবসায়ী লস দিয়ে আসে আপনাকে, যত বড় হুজুরে হন, যত বড় বুজুর্গ হয়, আপনার দিবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই হালাল ব্যবসাকে হারাম করলো কিসের মাধ্যমে? মিথ্যা কথার মাধ্যমে, বাটপারির মাধ্যমে। হাজারো হাজার দোকানদার এমন আছে যারা বাটপারি করে, মিথ্যা কথা বলে তারা হালাল কামাইকে হারাম করে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজটা কইছিল আমার মনে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বলতেছেন, এ বুড়িমা আমার, আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন আমি কান্দি কেন, কান্দি কেন? আমি কান্দতেছি আপনার কাপড় ঘুরাইয়া দিয়েছেন এই জন্য কান্দি না। আমার একটা কাপড় আপনি ঘুরাইয়া দিয়েছেন এই জন্য কি হবে? আমার একটা কাপড় আমি আমার মাজনকে দিয়ে দিব, সমস্যা না, এটার অফার আমার কাছে আছে। কিন্তু আমি কেন কান্দি সেটা তুমি জানো নি। আমি কান্দতেছি তোমার কাপড় ঘুরাইয়া দেওয়ার সময় আমি আমার আল্লাহর কথা মনে পড়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে কোন। কাপড় ঘুরাই দিছে, এটার মধ্যে আবার আল্লাহর কথা স্মরণ হয় কেমনে? কি বলেন? মসজিদের মধ্যে শুক্রবার ইমাম সাহেব মাগরিব 12:30 পর থেকে ওয়াজ করে, বড় মন নরম হয় না, আল্লাহর কথা স্মরণ হয় না। হে সবার শেষে খালি খুতবার মধ্যে ধরে ইমাম সাহেবরা, আছে না নাই? হে আল্লাহর কথা স্মরণ হয় না। এই বেড়ার খালি মাল ঘুরাইয়া দিছে, আল্লাহর কথা স্মরণ হয়। রহস্য আছে না নাই? এই জন্য তাদেরকে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের উপরে আমি আল্লাহ রাজি, তোমরাও আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা, তুমি যে আমাকে জিজ্ঞাসা করতেছো আমি কাঁদতেছি কেন, তুমি আমাকে কাপড় ঘুরায় দিছো এই জন্য কান্দি না, আমি কাঁদছি তুমি যখন আমাকে কাপড়টা ঘুরায় দিছো তখন ওই মুহূর্তে আমি আমার রবের কথা স্মরণ হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার জান ও মালের বিনিময়ে আল্লাহ তাআলা তার জান্নাতটা আমার কাছে বিক্রি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমি আবু বকরকে কবরে রাখা হয় আর কিয়ামতের ময়দানে যদি আমি আবু বকরকে উত্তোলন করা হয়, আমি রবের সামনে দাঁড়াই আর যদি রব আমাকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর তোমার জিন্দেগীর সব আমলগুলো আমার কাছে দাও, আল্লাহ যদি আমার সব আমলগুলো ঘুরাইয়া দেয় আর বলে, আবু বকর যেই তোমার অর্থের বিনিময়ে তোমার জানের বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে জান্নাত বিক্রি করে দেব বলছিলাম, তুমি আমাকে অর্থ দিছো, জানও দিছো, সব কিছু দিছো, কিন্তু একটা জানো মালও আমি আল্লাহর কাছে কবুল হয়েছে না, আমি তোমার জান মাল সব ঘুরাইয়া দিছি। আবু বকর তোমার জান্নাত যে আমি আল্লাহ তোমাকে দিছিলাম ওই জান্নাতটা ঘুরাইয়া দাও। কি অবস্থা হবে? কি বলেন? জান্নাত যদি আল্লাহ নিয়ে নেয় তাহলে অবস্থা ঠিক থাকবে না, বেগতিক হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলিয়া দুই চোখ থেকে পানি গড় গড় করে পানিতে পড়ে আর বলে, ও বুড়িমা, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, আবু বকর তোমার কোনো আমল, তোমার কোনো জান, তোমার কোনো মাল আমি আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই, যেগুলো দিছিলাম ওইগুলো নিয়ে যাও, আর জান্নাত আমি আল্লাহ তোমাকে দিছিলাম ওটা ঘুরাইয়া দাও। তাহলে কি উপায় হবে? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে ঘুরাইয়া দেয়, তার মালগুলো আমাকে দিয়ে দেয়, আর তার জান্নাত যদি আমার কাছ থেকে নিয়ে যায়, আমি আবু বকর কোনো উপায় থাকবে না। তোমার ওই কাপড়টা দেখে ওই কথা স্মরণ হয়ে গেছে, যেমন তুমি আমাকে কাপড়টা ঘুরাইয়া দিছো, আমার কোনো উপায় নাই। টাকা তো অবশ্যই ঘুরাই দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদিও আমরা দেই না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বুড়িমা, এখন আমার কর্তব্য হইল, কাপড় পছন্দ হয়েছে না, কাপড় তোমাকে আমি নিয়ে নিব আর তোমার টাকাটা তোমাকে ঘুরাইয়া দিব। কিয়ামতের ময়দানে কঠিন আসরের দিনে যদি মালিক আমাকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমার জান ও মাল আমি আল্লাহ তাআলা নেই নাই, সব তোমাকে ঘুরাইয়া দিছি, আমার জান্নাতটা আস্তে করে আমাকে দিয়ে দাও, তাইলে আমার কি উপায় হবে গো? এই জন্য আমি চিন্তায় ব্যস্ত, এই জন্য আমি টেনশনে ব্যস্ত। আমি ব্যবসা করি ঠিক, কিন্তু আমার রবের কথা স্মরণ রাখি, আমি চাকরি করি ঠিক, আমি রবের কথা স্মরণ রাখি, আমি সব কিছু করি ঠিক, কিন্তু আমি স্মরণ রাখি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহু আকবার বলেন। কয়টা রাস্তা? কয়টা? এই দুই রাস্তার মধ্যে আমরা আছি। এখন যদি আমরা চাই তাহলে জান্নাতের রাস্তায় চলতে পারি, চাইলে আমরা জাহান্নামের রাস্তায় চলতে পারি। যদি আমরা চাই তাইলে আমরা আল্লাহর কাজও করতে পারি, যদি চাই তাহলে শয়তানের কাজও। এই দোস্ত আবাব, আজকে যে মাহফিল হইতেছে, এই মাহফিলের ভিতরে যারা বসবে, নবীজি বলেন নেক নিয়ত করে যারা বসবে, বসলেই আল্লাহ তার গুনাহগুলো মাফ করবে। আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেছেন কথা মিথ্যা? রসুল বলেছেন যারা ইখলাসুন নিয়ত নিয়ে মাহফিলে বসবে, বসলেই রব তার গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি গুনাহ মাফ কি চাই কি চাই না? আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের জিন্দেগিকে জান্নাতমুখী জিন্দেগি বানায় দেন, বলেন আমিন। ও দোস্ত আবাব, বলতেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াজ করে দেওয়ার পরে মহিলা ডাক দিয়ে বলতেছে, হায় হায়, ওই সমস্ত মানুষদেরকে অনুসরণ কথা তো আল্লাহ তাআলা বলেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, তিনি বলেন, ও রাসূলের সাহাবীরা শোনো, রাসূল বলেছেন এই কবরেই হবে আমার প্রথম ঘাঁটি, আখিরাতের ঘাঁটির মধ্যে সর্বপ্রথম ঘাঁটি হবে কবর। এই কবরের মধ্যে যে ব্যক্তি ফাঁস করে ফেলাইবে, যখন ফেরেশতা এসে বলবে মার রব্বুকা ওমান দিনুকা ওমান নবিয়ুকা, তিন প্রশ্নের জবাব যখন কোনো ব্যক্তি দিয়ে দিতে পারবে, তখন আল্লাহ তাআলা বলেন তাকে ডান দিক থেকে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কোন দিক থেকে? ডান দিক থেকে দরজা খুললে ভালো না খারাপ? ভালো।
ডান দিক থেকে দরজা যখন খুলে দেওয়া হবে, দেখা যাবে ওখান থেকে জান্নাতের নাজ ও নিয়ামতের কিছু আবহাওয়া আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে লেখে ওই বান্দা ওই কবরের ভিতরে যখন ডান দিক থেকে দরজা খুলে দেওয়া হবে, সে ওখানে বসে বসে আস্তে করে ঘুমায় যাইবে। সুবহানাল্লাহ বলেন। ঘুমায় যাইবে। ঘুমায় যাওয়ার পরে তো আরামের ঘুমাইবে, আর ফেরেশতারা এসে তার শরীরের মধ্যে বাতাস দিবে, সে আরাম করে ঘুমাইবে। আল্লাহ আমাদেরকে ঘুম দেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, বলেন আমিন। আমরা সকলে জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের কাজ কিছু করণ লাগবো, করবো তো ইনশাআল্লাহ। দুস্থ আবাব, যখন ডান দিক থেকে দরওয়াজা খুলে দেওয়া হবে, রাসূল বলেন এই ডান দিক থেকে জান্নাতের কিছু নাজ ও নিয়ামতের আবহাওয়া যখন তার শরীরে লাগবে, সে ঘুমায়া যাবে। ফেরেশতারা এসে তার শরীরে মৃদু বাতাস দিবে, সে আরো ঘুমাবে, নাক ডাইকা ঘুমাবে, বলেন সুবহানাল্লাহ। আরামের ঘুম যখন দিবে, দেওয়ার পরে যখন ওই বান্দারা তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ আদায় করতো, তাহাজ্জুদের সময় যখন তার কাছে হইতো, চট করে উঠে যাইতো, ওই সময় সে উঠে যাইবে, বলেন সুবহানাল্লাহ। কি বলেন? দিনের বেলা অনেক সময় কাজকর্ম করি, অনেক জিনিস করি, রাতের বেলা ঘুমের মধ্যে হেড়ে কই কি কই না, অনেক আছে না নাই? ঘুমের ঘরের মধ্যে দিনের বেলা বকাঝকা করছে, ঘুমের ভিতরে কেউ বকতাছে, আছে না নাই? তাইলে ওই ব্যক্তি ওই কবরের ভিতরে সে উঠে যাবে, ওই সময় উঠে পানি তালাশ করবো আর বলবো, বিবি আমাকে একটু পানি দাও। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলবে, ও বিবি আমার তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তোমার কাছে পানি চাইতাম, আমাকে পানি দাও, পানি দাও। ওই বান্দা তাহাজ্জুদের রক্ত যখন উঠে বিবির কাছে পানি চাইতো, বিবি পানি দিত, গরম করে পানি দিত অথবা ঠান্ডা পানি দিত। কিন্তু সে যখন কবরের ভিতরে ঘুমাইবে আর সে ঠান্ডা পানি চাবে, ওজুর পানি চাবে, ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলে, দোস্ত আর তোমার পানির প্রয়োজন নাই, আর ওজুর প্রয়োজন নাই, রব তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। ডান দিক থেকে তাকায়া দেখো, আমার রব তোমাকে জান্নাতবাসী করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তুমি আরামের ঘুমায়া যাও, তোমার আর উঠতে হবে না। আর একবার উঠবা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবে, ওই সময় তুমি উঠবা আর হাসরের ময়দানে যাইবা, হিসাব দিয়া সোজা জান্নাতে প্রবেশ করবা, বলেন সুবহানাল্লাহ। ভালো না খারাপ? এটাই হলো জান্নাতের রাস্তা। ও দোস্ত, ওই বান্দা আবার ঘুমায়া যাবে, আবার কি করবে? ঘুমায়া যাবে। খারাপ লাগতেছে আপনাদের? জান্নাতের কথা শুনলে খারাপ লাগে? জাহান্নাম থেকে বাঁচার কথা শুনলে খারাপ লাগে? ও দোস্ত আবার ওই বান্দা আবার ঘুমায়া যাবে, আবার ঘুমায়া যাবে। একদল ফেরেশতারা আসবে, আয়েশা তাকে অভ্যর্থনা দিবে, স্বাগতম দিবে, স্বাগতম দিয়া দিয়া চলে যাবে। আবার সে হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইবে, তসবির দানা খুঁজবে। কিসের দানা কয় না? কিসের দানা? আমরা অনেক সময় তসবির দানা পড়ি না, কি পড়ি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়ি কি পড়ি না? এই বান্দা আবার বলবে যে আমার তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে মনে হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কি? হাদিসের মধ্যে আছে, যখন জান্নাতি ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, সে জান্নাতে ঢুকবে, বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যখন ঢুকবে, পাও দিবে, তখন সে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ আছে না নাই? তাসবিহের মধ্যে পড়লাম যে আলহামদুলিল্লাহ আছে না নাই? তো ওই জান্নাতের ভিতরে সে যায় বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে তুমি এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছো কেন? ওই বন্দা ডাক দিয়ে বলে যে আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার নাম ছাড়া আমার ভালো লাগতো না, তোমার নাম ছাড়া আমি ঘুমে যাইতাম না, তোমার রাসূলের উপরে দুরূদ ছাড়া আমি ঘুমে যাইতাম না। আল্লাহ, এই জান্নাতের ভিতরেও তোমার নাম ছাড়া ভালো লাগে। সুবহানাল্লাহ বলে না? এই জান্নাতের ভিতরেও গিয়া নামাজি বান্দা, তাসবিহ তাহলিল পাঠ করে নেওয়ালা জান্নাতের ভিতরেও কেউ বলবে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দোস্ত আবাব, সে যখন উঠবে, উঠে তাকায়া দেখবে একদল ফেরেশতা দবদবে সাদা, সুবহানাল্লাহ বলেন।
এটা হাদিসের মধ্যে আছে। দবদবে সাদা একদল ফেরেশতা আসবে, আয়েশা তার কাছে কিছু ফুলের মালা নিয়ে আসবে। এই ফুলের মালাগুলো কি দিয়ে তৈরি জানেননি? এই দুনিয়ার সাধারণ এই যে পুঁতি মালা দিয়ে তৈরি না, দুনিয়ার সাধারণ মুক্তা দিয়ে তৈরি না, দুনিয়ার সাধারণ হীরা জহরত দিয়ে তৈরি না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হীরা, জান্নাতের জহরত, জান্নাতের মুক্তা, জান্নাতের বালাখানা দিয়ে তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের এই জান্নাতের সুন্দর বালাখানার ভিতরে যখন ওই বান্দা যাবে আর ওই নাজ নিয়ামত পাইবে, সে খুশিতে বাক হয়ে যাইবে। এমন সময় ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার জান্নাত ছাড়া, তোমার নাম ছাড়া জান্নাত তো বুঝি ভালো লাগবে না। তো ওই যে পাথরের দানাগুলো তৈরি হবে, মুক্তার মালাগুলো তৈরি হবে, আল্লাহ তাআলা জান্নাতের পাথর, জান্নাতের মুক্তা দিয়া তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। তার গলায় পরায় দিব। কোথায় পরায় দিব? গলায় পরায় দেব। দেখেন না এখন জামাইরে মালা দিলে জামাই কত খুশি, এমপিরে মালা দিলে এমপি কত খুশি, মন্ত্রীরে মালা দিলে মন্ত্রী কত খুশি। সেদিন আপনি হবেন মন্ত্রী আর আপনার চাকর হবে ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। কেমন লাগবে এই অবস্থাটা? নূরের ফেরেশতারা আপনি আমার চাকর হবে, নূরের ফেরেশতারা আপনি আমাকে অভ্যর্থনা দিবে। সেদিন কেমন লাগবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন কত ভালোই না লাগবে। আল্লাহ আপনি আমাদেরকে ওই জান্নাতের মেহমান বানায় দেন। বলেন আমিন। দোস্ত আবাব, ওই মালা যখন তার গলের মধ্যে দেওয়া হবে, তখন একজন ফেরেশতার হাতের মধ্যে আরেকটা মালা থাকবে তসবির দানার মতো। সুবহানাল্লাহ বলেন। এই তসবির দানা তার হাতে থাকবে, যেমন আমরা কোনো তসবির দানা, এই তসবির দানা তার হাতের মধ্যে থাকবে। আর ওই তসবির দানার যে গুঁড়াগুলো আছে, যেই গুঁড়াগুলো আছে, ওই গুঁঠার মধ্যে ওই যে ব্যক্তির চেহারা এবং কবরের দৃশ্যটা বাইসে উঠবে। বলেন সুবহানাল্লাহ। ঝকঝক করতে থাকবে। এই বান্দা ডাক দিয়ে বলবে, ও দোস্ত তুমি কে? এত সুন্দর একটা তসবির দানা নিয়ে আমার সামনে হাজির হইলা, তুমি ওই তসবির দানাটা আমাকে দাও। আমি দুনিয়ার জমিনে আমার আল্লাহর নাম এই তসবির দানার মধ্যে লইছি, এখন আমি ওই তসবির খুঁজতেছি, আমাকে তসবিরটা দাও, আমি আমার রবের নাম নিব ওই তসবির মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, না 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 দোস্ত, এই তসবির দানা তোমাকে দেওয়া হবে না, তসবির দানার দরকার নাই, সুবহানাল্লাহর দরকার নাই। সুবহানাল্লাহ যা পড়ছো দুনিয়াতে পড়ছো, এখন আর পড়া লাগবে না। আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কিসের মেহমান বানায়া দিবে? জান্নাতের মেহমান বানায় দিবে। এখন আর তসবির দানা দরকার নাই। এখন সেই ব্যক্তি বারবার বলবে, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। বারবার পিরাপিরি করার পরে ওই ফেরেশতার হাতে ওই লোকটা এরকমভাবে তাপড়া দিয়ে দইরা ফেলাবে। সুবহানাল্লাহ বলেন। ওই তসবি আনার জন্যে এরকমভাবে যখন তাপড়া দিয়া দৌড়বে, কপ দিয়া দৌড়বে, দৌড়ার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখে ওই তসবির দানাগুলো ওপট করে ছিঁড়ে যাবে। কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাইলে কি হাতও থাকবো না, মাটিতে পড়বো। মাটিতে যখন পড়ে যাবে, চটচট করে তসবির দানাগুলো এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করে দিবে। দুইজনে মিলা জিব্বার মধ্যে কামড় দিয়ে পড়বে, হায় হায় কি সর্বনাশ করলাম, তুমিও পড়তে পারলা না, আমিও পড়তে পারলাম না, দানাগুলো মাটিতে পড়ে গেল। দুইজনে মিল্লা টুকাইতে শুরু করবে। কি করবে? দুজনে মিল্লা টুকাইতে শুরু করবে। তসবির দানাগুলো দামি কি দামি না? এই দানাগুলো দামি না? দামি না। একটা দানার মূল্য দুনিয়াকে 7 বার বেচলেও হবে না। বলেন সুবহানাল্লাহ। এই দানাগুলো যখন টুকাইতে শুরু করে দিবে, টুকাইতে 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 কিতাবের মধ্যে লেখে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিয়ে দিবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহর ইশারায় আল্লাহর ফেরেশতারা ওই বান্দাকে নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কোনো ভয় আসেনি? কারণ এই ব্যক্তি তো জান্নাতের সুগ্রাণ পাই ফেলাইছে, এত দৃঢ় বিশ্বাসে জান্নাতে যাবে। আর আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। অবশ্যই অবশ্যই যারা জান্নাতের কাজ দুনিয়াতে করছো, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই জান্নাত দিব। বলেন সুবহান। এই যে আমরা জান্নাতের সামিয়ানা নিচে বসছি, এটাও একটা জান্নাতের কাজ। আমার জিন্দেগির কোনো আমল যদি আল্লাহ কবুল না করে থাকেন, হতে পারে ইখলাসুন নিয়ত নিয়ে বসে গেছি, আল্লাহ হতে পারে এটার বিনিময়েও আল্লাহ আমাকে মাফ করে দিতে। দোস্ত আবাব, এটা হলো সবার ওয়াজ।
মহিলা পুরুষ সবার ওয়াজ। এখন যদি আমরা এখান থেকে কিছু ওয়াজ নিতে পারি তাইলে আমরা কামিয়াবি, আর যদি না নিতে পারি তাইলে আমরা হতভাগা। এখন যদি আমরা কিছু আমল করি আল্লাহর জন্যে, আল্লাহ বলেন ও বান্দা আমল করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে জান্নাত দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা পর্দার আড়ালে আছেন, তারা বলে হুজুর আমাদেরকে কিছু ওয়াজ নসিহত করে শোনান। শুক্রবার তো প্রতিদিন আপনি শোনাইছেন মুরব্বীদেরকে, ভাইদেরকে, আমরা তো শুনতে পারি না, তেমন কাজের দান্দায় থাকি, কথা বলেন ঠিক কিনা? একটু সুযোগ পাইছি, আমাদেরকে ওয়াজ করে শোনান। ও মা বোনেরা, আপনাদেরকে কি ওয়াজ করে শোনাবো? আপনার ওয়াজ হইল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার ওয়াজ হইল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার ওয়াজ হইল হযরতে আম্মা জান উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা?